ওই তুলি, ভাত রান্না করেছিস? তুলি, ভাত রান্না করেছিস? আজকে তুমি দাদা দুধ ভাত খাবে, অনেক দুধ নিয়েছি। ওটা বড় কথা নয়, বড় কথা হলো দুধ খেলে লিভার নষ্ট হয়ে যাবে, ডাক্তার বলেছে। দাদা ওই ডাক্তারটাও মাতাল ছিল তাই না? ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমরাও মাতাল, আমাদের ডাক্তারও মাতাল, আমাদের সমাজটাই হচ্ছে পুরো আলাদা, বুঝেছিস? হ্যাঁ দাদা বুঝেছি, চলো ঘরে চলো। চল। আরে আরে এই আয়, তোদের মধ্যে কে আমার সাথে পাঞ্জা লড়বি? আমিও ঘোষের বাচ্চা আছি, আয়। ওই খুদি, তুই ওর সঙ্গে পাঞ্জা লড়। বস, ছোটবেলায় আমার হাতে পোলিও হয়েছিল, আমি পাঞ্জা লড়তে পারবো না। ওই হৃদয়, তুই ওর সঙ্গে পাঞ্জা লড়। আমি পোল্ট্রির মাংস খাই না, আমার হাতে কোনো বল নেই। কিরে, আমি তোদেরকে কম্পিটিশনের জন্য ভালো মতন তৈরি করলাম, আর তোরা কম্পিটিশন লড়বি না? তোদেরকে মদ খেয়ে আমার লাভ কি? ঠিক আছে, আমি লড়বো। বড় কথা হলো স্বাস্থ্য ভালো হলে যে ম্যাচে জিতবে এটা কোনো কথা না, মনে সাহস থাকতে হবে। হবে 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 হয়েছে হবে হবে আমার মধ্যে তো শক্তি পাওয়া যাচ্ছে না। হবে হবে হবে। তাহলে তো এবার এক ঝটকায় নেব। আমার হাত গেল রে, ছাড় ছাড় ঘোষ, ছেড়ে দে। এবার বুঝলি তো দুধের শক্তি আর মদের শক্তি? দুধ হচ্ছে সুষম খাবার। আমার হাত গেল, আবার একদিন লড়াই হবে, হাত গেল আমার, আজকে ওকে ডাক্তার দেখে নিয়ে আসি। আমার হাত ভেঙে গেছে। তুমি ভেবো না অত সহজে আমরা তোমাকে ছেড়ে দেব, ঠিক আছে? আমার এই হাত আয়, শেষ। আই তো ডাক্তারখানা যেতে হবে। হাতে একদম বল নেই, দুধ খাস না? শরীর এত দুর্বল। ডাক্তারবাবু, গরিব মানুষ তো, তাই দুধ খাওয়ার পয়সা নেই। রোগ তো আর ধনী গরিব বুঝে না, চিকিৎসা করতে হবে, দুধ খেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, কতদিনের মধ্যে হাত ফিট হবে? মোটামুটি 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, তার সঙ্গে দুধ ও ঔষধ খেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমার হাত ভেঙে যায়নি তো? হাত ভেঙে গেলে ব্যাপক যন্ত্রণা হতো, ভয়ের কিছু নেই। স্যার, ছবি তোলা যদি প্রয়োজন হয় তাহলে ছবিটা লিখে দিবেন। এখন ছবি করতে হবে না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ান আর গরুর দুধ খাওয়ান, তাহলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি সব মেনে নেব, কিন্তু এই দুধ আমি খেতে পারবো না ডাক্তারবাবু। ওই শালা ঘোষের সঙ্গে পাঞ্জা লড়তে গিয়ে আমার হাতের অবস্থা এই ডাক্তারবাবু। তাহলে কত বছর ধরে মদ খাওয়া হচ্ছে? বলে দে। না মানে স্যার, ওই 2-3 বছর থেকে আর কি। আজ থেকে মদ বন্ধ, দুধ চালু, মনে থাকবে তো? ডাক্তারবাবু, দুধের বদলে অন্য কিছু খাওয়া যাবে না? দুধ সুষম খাদ্য, দুধটাই খাবেন, ঠিক আছে? এই চল। ডাক্তারবাবু আসছি, চল। আসছি ডাক্তারবাবু। এই শালা ঘুষ সবাইকে ঘুষ দিয়েছে, ডাক্তারকেও ছাড়েনি। কি বলছিস কি বলছি বল? বল। ওই ঘোষের কাছে তো আমরা ছোট হয়ে গেলাম, ওকে অপমান করতে হবে। ওকে অপমান করা খুব সহজ, ওকে ধরে মারলে গায়ের লোক কিচ্ছু বলবে না। একেবারে ঠিক কথা,
কিভাবে? ঘোষেরা দুধে জল মেশায়, এটাই ওদের দুর্বল পয়েন্ট। এই ঘোষ দুধে জল মিশাই না, খুব ভালো লোক। এর গ্রামে একটা সুনাম আছে। সুনামকে দুর্নাম করতে বেশি টাইম লাগে নাকি? জল মিশানোর উপরতে ওকে আমরা অপমান করবো। জনগণ জানে ঘোষেরা দুধে জল মেশায়, অতএব জনগণ মুখ খুলবে না। মানুষের তিনটি হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই অজুহাত যে কতটা ভয়ানক আজকে ওই ঘোষ সেটা টের পাবে। চল মিশন শুরু করি, দেখাচ্ছি ঘোষকে মজা। শালা ঘোষকে আগে আমি মারবো। রেবা, রেবা, এই না, তুমি এখানে বসো। তাহলে বল কেমন আছিস? আর তোর হাতের ব্যথাটা কমেছে? হ্যাঁ, কমেছে। শোন, দুধ খেতে হবে, দুধের শরীরে শক্তি এনে দেয়, আর মদ শরীর নষ্ট করে দেয়। আচ্ছা, মদ ছেড়েছিস তো? অনেকদিন থেকে নেশা করিনি তো, তাই চা খেয়ে নেশা কাটাচ্ছি। শোন, মদ ছাড়তে হবে। মদ শুধু নিজের ক্ষতি করে না, ফ্যামিলির ক্ষতি করে, এমনকি এই মদ সমাজেরও ক্ষতি করে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি মদ ক্ষতি করে। নূর আমাকে মদ খাওয়ার জন্য পয়সা দেয়, কিন্তু কেন দেয় সেটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি জানি ও কিসের জন্য মদের টাকা দেয়। নূর আমাকে বিয়ে করতে চায়। এটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য। ঠিক আছে, আমি নূরের সঙ্গে কথা বলছি। শোনো, তুমি মাথা গরম করো না, ওরা খারাপ লোক। ব্যাপারটা আমি দেখব, তোমাকে কিছু বলতে হবে না। হৃদয়, আর বলিস না, আজকে মালটা যা করা হয়েছে না, হেভি। এই দাঁড়া দাঁড়া, ওই দে শালা ঘোষ, দেখেছিস? আজ শালাকে ভাগে পেয়েছে, চল ধরি, চল আজ। এই ঘোষ, তুই দুধে জল মিশাস কেন বল? ছাড়, আমি যে দুধে জল মিশাই তার প্রমাণ কি আছে? আমি খাঁটি দুধ বিক্রি করি। আমি নিজে চোখে দেখেছি শালা, ঘোষেরা গত্তর জল দুধে মেশায়। শালা তুই এখানে দাঁড়িয়ে আছিস, নিশ্চয়ই তুই দুধে জল মিশাবি আর গত্তর সামনে দাঁড়িয়ে। সব ঘোষেদের শালা একই চরিত্র। শোন, যে দুধে জল মেশাই সে কৈফত দিবে। আমি দুধে জল মেশাই না, আমি কাউকে কৈফত দিতে যাব না। জল মিশিয়ে দুধের ব্যবসা করছিস, আবার সাধু সাজিস? এই দে তো দুধের ট্যাঙ্কিটা জলে ফেলে দে। এই দুধে হাত দিবি নি, এতে বাচ্চাদের দুধ আছে। এই শালা, দুধ ফেলবি কান নি, ছাড়। দুধ ফেলবি নি। শালা, আমি ওকে ধরছি, ছাড়, ছাড়, দে, ছাড়, ফেলে দে ছাড়। দুধটা। এই দুধ ফেলিস না। এই শালা দুধ জলে এই দেখ, দুধে আর জল মিশাবি শালা। চল, এই খুদি, এই হৃদয়, আয়। দুধ বাচ্চা ছেলের খাবার ছিল রে। তোরা দুধকে গুরুত্ব না দিয়ে মদকে গুরুত্ব দিলি। এ আমরা কোন সমাজে বাস করছি রে? কিরে, তোরা সব কেমন আছিস? কি ব্যাপার, তোর কথাবার্তা সাধারণ মানুষের মতো মনে হচ্ছে? তুই কি মদ খাস না? আমাদের যে একটা আলাদা ভাষা আছে, তুই কি সেটা ভুলে গেছিস? মাতালদের তুতলামো ভাষা ভুলে গেলে হবে না, ওটা আমাদের নিজস্ব ভাষা, বুঝেছিস? বুঝলি, মাথায় ছাড়া কারো মুখে এ ভাষা আসে না। এটা আমাদের গল্প, জানিস? এই বুকাচোদা, ওটা গর্ব নয়, ওটা গর্ব, বুঝেছিস? আমি এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি এখন দুধ খাই। আমার শরীর এখন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু তুই মদ কা ছেড়ে দিলে তো আমরা সাকসেস হব না। আমি জানি কেন তুই আমাকে মদ খাওয়াস, মদ খাইয়ে মাদার বানিয়ে রাখিস। জেনে রাখিস, সে আশা তোর কখনো পূরণ হবে না। বুঝলি হৃদয়,
বেটা সাধু হয়ে যাচ্ছে, ওকে একটু মাল খাইয়ে দে। সব মাতাল যদি সাধু হয়ে যায় তাহলে কি করে হবে? শালাকে একটু মাল খাইয়ে দে। এই আমি ধরছি, তুই মুখে মাল ঢেলে দে। চল দে, বোতল দে। এই আমার কাছে আসবি না, আমি মদ খাবো না, আমাকে জোর করবি না। সালা বলে ছেড়ে দে দিলাম, আমাকে, মদ ছেড়ে দে। খাবো না। ছেড়ে দে বলছি। মদ হচ্ছে জাতীয় ছেড়ে খাবার, দে আমাকে। ওকে একটু ছেড়ে দে। মাল খাইয়ে দে। অমৃত খেয়ে নে। ঢেলে দে, দে মুখে মদ ঢাল। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোরা কাজটা ঠিক করলি না, ছেড়ে দে আমাকে। পুরনো পরিচয় বলে গেলে হবে? আমরা হচ্ছে মাতাল, সবসময় ইউনিয়নের কথা চলতে হবে। লে একটু মাল খেয়ে নে, খা মাল খা। ঠিক বলেছিস, আমাদের ভাষা হবে আলাদা, আমাদের ইউনিয়ন হবে পুরো আলাদা। দরকার হলে না সমাজও আলাদা করে নেব। শালা মদের টেস্টটা আমি ভুলেই গিয়েছিলাম। ওই ওকে একটা মদের বোতল দে, বসে বসে খাক। চল, আমাদের কাজ আছে, আমরা এখন যাই। চল ভাই তাড়াতাড়ি। কিরে ভাই, একটা দিলে তো আমার কিছুই হবে না, আর একটা দে। বড় কথা ওটা নয়, বড় কথা হলো মাতালরা কোনোদিন পরিবর্তন হতে পারে না। আমার বিয়ার বর যাত্রীকে তোমরা সবাই এসো, জন্মদিন নাই। তুই অনেক দিন থেকে আমাদের ঘুরেছিস, কিন্তু আজকে আমরা কোনো কথা শুনবো না। তুই আমার সামনে থেকে সরে যাবি, আমি তোকে ঘৃণা করি। তুই আমাকে ঘৃণা করিস? এ বলে কি রে? কিন্তু আমি যে তোকে ভালোবাসি। ভালোবাসতেও দুটি মন লাগে। ওই জন্যই তো তোর মনটা আজকে আমি নেব। তুই আমার মন পাবি না। ও মা, তাই বুঝি? মন না দিলে তোর শরীরটা তো দে, আমি তাতেই খুশি। যে কোনো একটা তো দে, আমি অল্পতেই খুশি রে। মদ খেয়ে মেয়েদের সাথে অসভ্যতামি করতে তোদের লজ্জা লাগে না? আজকে আমি তোর সব লজ্জা ভুলিয়ে দেব। আয়। বস, না পারলে আমাকে ছেড়ে দাও, আমি দেখছি। আয়, এটা আমার ভালোবাসা, তোকে আমি খুন করে ফেলবো। ধর হৃদয়, ওকে ধর হৃদয়। আজ তোর একদিন কি আমার একদিন, পালিয়ে যাবি কোথায়? পালিয়ে গেল। ধর ধর ধর। শালা কোথায় পালালো? ধর 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 ধর। ধর। এই স্যার, আমার পড়ে গেলাম। কি কাকা, কি খবর? কাকা, নূরের ব্যাপারটা নিয়ে কিছু ভাবলেন? আরে মুর্শিদ, তুই যেটা বলছিস ওটা আমার বিশ্বাস হয় না। নূর খুব ভালো ছেলে। আরে কাকা, আপনি একটা জিনিস ভাবেন, ভালোর মধ্যেও কিন্তু খারাপ ভরা থাকে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব। দেখছি না কাকা, আপনি একটা জিনিস জানেন তো, হাতে তীর যদি একবার ফসকে যায়, সে তীর কিন্তু আর ফিরে আসে না। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি কিচ্ছু বুঝি না। কি দরকার আপনাকে আমার পাগল ভাবার? আপনি ভালো লোক, ভালোই থাকেন। ঠিক আছে যা। ওই যেদিনকে আপনার ঠেকবে সেদিনকার বুঝতে পারবেন এই মুর্শিদের কথা। এই ডাক্তার,
হ্যাঁ বলুন। আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, ওটা বড় কথা নয়। বড় কথা হলো আমার বন্ধুরা জোর করে আমাকে মদ খাইয়ে দিয়েছে। মদ ভালো জিনিস না, মদ খেলে আবার আপনি অসুস্থ হয়ে পড়বেন। মদ আজকে আমি শেষ খাচ্ছি, আর কোনোদিন আমি মদ খাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু। ক্ষমা করার আমি কে? ক্ষমা চাইলে আপনি আপনার ফ্যামিলির কাছে চান। বড় কথা ওটা নয়, বড় কথা হলো মদ খাওয়ার কথা আমি আর ফ্যামিলিকে বলতে পারবো না ডাক্তারবাবু। ফ্যামিলি আপনাকে বাঁচাবে, আর এই মদ আপনাকে আর আপনার ফ্যামিলিকে ধ্বংস করবে। বড় কথা ওটা নয়, বড় কথা হলো এই মদ আমি আর খাবোই না। আমি আমার ফ্যামিলিকে চাই। নূর আমাদেরকে মাতাল বানিয়ে রেখেছে। শুধুমাত্র তুলিকে পাওয়ার জন্য। ও বাড়িতে দুধ খেত আর আমাদেরকে বলতো দুধে কোনো শক্তি নেই, যত শক্তি মদে। আমরা ভুল করেছি, আমাদের সাহায্য পেয়ে ও তুলির সঙ্গে দুর্ব্যবহার করেছে। এটা আমাদের গ্রাম, এখানে মা বোনেরা মাথা উঁচু করে বেড়াতে পারে না, আমরা নিরাপত্তা দিতে পারি না। আমরা কিসের পুরুষ? একটা চা দিও তো। কি কাকা, কেমন আছেন? আরে মুর্শিদ, মনটা ভালো নেই রে। কেন, কি হয়েছে? তুই ঠিকই বলেছিলি, নূর একটা বাজে ছেলে। দেখেন কাকা, আপনাকে আমি আগেই বলেছিলাম নূর একটা ভালো ছেলে না। আপনি একটা কথা ভাবেন যে আজকে আপনার বোনের সাথে খারাপ ব্যবহারটা করলো, কালকে আমার বোনের সাথে করবে না, তার কি গ্যারান্টি আছে? তুই ঠিকই বলেছিস। জানিস মুর্শিদ, আমার অনেক স্বপ্ন ছিল পাঞ্জুর সঙ্গে তুলির বিয়ে দেব। নূর এই ঘটনা ঘটানোর পরে পাঞ্জু তুলিকে পাত্তাই দিচ্ছে না। আমার স্বপ্নটা ভেঙে গেল রে মুর্শিদ। কাকা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি একটু আমাদের সাথে থাকেন, নূরকে না ভালোভাবে সাইজ করে দেবো। অবশ্যই আমি সঙ্গে থাকবো। ও খুব বাজে কাজ করেছে, ওরকম কুলাঙ্গার ছেলে সমাজে না থাকাই ভালো। ওর একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা ঠিক আছে কাকা, থাকেন তাইলে, আমি আসছি। আমাকে বা এক জায়গায় আচ্ছা যেতে হবে। ঠিক আছে, এসো। হৃদয়, শুন 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 শুন, কেমন আছিস ভাই? মদ টদ খাওয়া ছেড়ে দিয়ে এখন ভালোই আছে। তাহলে ভালোই যেহেতু আছিস, আর মটর গাছ ছেড়ে দিয়ে তো ভালোই হয়ে গেছিস, তাহলে আমার সঙ্গে থেকে একটা ভালো কাজ কর। কি কাজ? তুই তো জানিস নূর কিরকম বদমাইশ ছেলে। হ্যাঁ জানি। আমি চাচ্ছি নূরকে একটা শিক্ষা দিতে। তুই আমার সাথে থাকবি তো? হ্যাঁ সঙ্গে থাকবো। চল তাইলে। ধরেন শালাকে, ধরেন, ধরেন, ধরেন। শালাকে কাঠ ছুঁড়ে মারেন। শালা, এত বড় সাহস। আরে কাকা, 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 ধরেন, ধরেন, ওকে ধরেন। ওরে বাবারে, পালিয়ে যেতে হবে, হ্যাঁ? বল, আর কোন রকম হরকত করবি? শালা, স্যার বাঁচান আমাকে। স্যার মেরে ফেলবে আমাকে। মেরে ফেলবো। স্যার বাঁচান। স্যার, স্যার মেরে ফেলছে। স্যার, আমাদের সমাজটাকে আমরা নেশামুক্ত সমাজ করতে চেয়েছিলাম স্যার, কিন্তু এদের মতন ছেলেদের জন্য পুরো সমাজটাকে নষ্ট করে দিয়েছে। গ্রামের ছেলেপেলেকে মদ খাওয়া শিখিয়ে গ্রামের ছেলেদেরকে নষ্ট করে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমার বড় বড় স্বপ্ন সব ভেঙে দিয়েছে স্যার। সারাক্ষণ আমাকে দুধের বদলে মদ খেয়ে মাতাল বানিয়ে রেখেছে স্যার। আমার পরিবারকে শেষ করে দিয়েছে, আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে স্যার। আমরা নেশামুক্ত সমাজ করতে চাই স্যার, আপনি আমাদের সাহায্য করুন। ঠিক আছে, আমি কথা দিচ্ছি নেশামুক্ত সমাজ করতে আমি যতটা দূর সম্ভব হয় আমি সাহায্য করব। আর হ্যাঁ, যদি কেউ মদ খেয়ে চলে বেড়ায় তাদের আমি মেরে পা ভেঙে দেবো। হ্যাঁ, স্যার। সমাজে মাতলামি করে বেড়ালে তাদেরকে আমি উচিত শিক্ষা দেবো। ঠিক আছে? ওকে আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবেন স্যার। চলেন কাকা।